জাস্ট খাবারের মধ্যে জল বলছে পানি পানি হয়ে গেছে খাবারের মধ্যে জল। কেমন খেলে বলো মায়াপুরের প্রসাদ? হ্যাঁ দাদু কেমন খেলে মহাপ্রসাদ? কেমন খেলি রে? এই হচ্ছে আমাদের হোটেলের ফ্রন্ট ভিউ। এই যে এই হোটেলে আমরা থাকবো। ওটা ব্যাক সাইডের ভিউ দেখাচ্ছিলাম, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। আর এই জামারাতে রয়েছে বাড়ি। ই বাবা দেখো নতুন গেঞ্জিতে ওয়ারেস ফেলে দিচ্ছি মোট এটা। নে এটা নিলাম আমি টুমটুম। কেমন লাগছে মায়াপুরে এসে? দারুণ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি পিউ চলে এসেছি সকাল সকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরোপুরি 4টে, এই যে 4টে বাজে। আর আজকে হচ্ছে 23 তারিখ, আর 23 তারিখটা আমাদের মায়াপুরে যাওয়ার কথা, সেটা তোমরা সবাই যেন এর আগের ব্লগে দেখেছো। আর মোটামুটি এর আগের ব্লগটা এন্ড করতে করতে তো রাতই হয়ে গেল। খাওয়া দাওয়া করে এসে ওই ব্লগটা এন্ড করলাম, করে ব্লগ এডিট করে রেন্ডারে বসিয়ে তারপরে শুলাম। শোয়া আর হয়নি, ওই এডিট করে রেন্ডারে বসাতে বসাতে মোটামুটি আমার 3টে বেজে গেছে। 4:45 সময় অটোমেটিকই অ্যালার্ম দিয়েছিলাম, ঘুম ভেঙে গেছে, ঘুমাইনি, ওই জাস্ট একটু এদিক ওদিক করছিলাম। তো মোটামুটি এর আগের ব্লগে তোমরা দেখেছো যে আমাদের সবকিছু কমপ্লিটলি ডান। এদিকে ব্যাগ প্যাকিং কমপ্লিট, এদিকে কি পরে যাব সেই ড্রেস বের করা কমপ্লিটেড। ওহো আরেকটা জিনিস দেখ, এদিকে শু বের করা কমপ্লিট। এখন ঘড়িতে বাজছে পুরোপুরি 4টে, উঠেছি জাস্ট, এখনো ফ্রেশ হয়নি। ফ্রেশ হব, রেডি হব, তারপরে বেরোবো। মাকে ওই বাড়িতে ফোন করেছি, মানে নানুকে ফোন করে দিয়েছি, নানুরাও উঠে গেছে। ওরাও মোটামুটি টুকটাক যেটুকু যা গোছানো সেটুকু গুছিয়ে ওরাও রেডি হবে। এদিকে নিচে দাদু উঠে গেছে, নিচে বোনকে ফোন করেছি, সেও উঠে গেছে, সেও মোটামুটি রেডি হচ্ছে, ফ্রেশ ফ্রেশ হচ্ছে। তো চলো ফাইনালি এখনের ব্লগটা এখান থেকে দেখতে থাকো। বাদবাকি কি করি না করি আগে ফ্রেশ হয়নি, তারপর আসছি আবার। এই জাস্ট পুরোপুরি ফ্রেশ হলাম, এবার স্নান করে নেব। স্নান করে নেবো মানে কি, কালকের ব্লগে তো দেখেছো শ্যাম্পু করেছি, অয়েল দিয়ে অয়েল ম্যাসাজ করে শ্যাম্পু করেছিলাম। আজকে শ্যাম্পু করবো না, জাস্ট চুলটা একটুখানি তুলে গায়ে একটুখানি জল ঢেলে নেব। তো চলো একবারে রেডি হয়ে এসে দেখা করছি তোমাদের সাথে। এদিকে আমি ফুললি রেডি, এই যে পুরো ফুল রেডি আমি, খালি ওয়াচটা পরবো আর শুটা রাখা আছে, শুটা পরবো। বাদ বাকি শুটা আর ওয়াচটা পরলে মোটামুটি আমি রেডি। এই হচ্ছে আমার আউটফিট। তারপর যাওয়ার সময় তোমাদের সাথে, এখন আর সেরমভাবে কিছু দেখাচ্ছি না, এখন যাব নিচে, দেখি বোন রেডি হলো কিনা, দাদু রেডি হলো কিনা, তারপর বেরিয়ে যাব আমরা। এখন ঘড়িতে বাজছে হচ্ছে মোটামুটি 5টা 15। তো চলো ফাইনালি নিচে যাই। ঘড়িতে এখন পুরোপুরি টাইম 5:30, যেহেতু 6:20 আমাদের ট্রেন, যাব বেলঘরিয়া, বেলঘরিয়া থেকে ট্রেন। এই যে আমি প্রপার রেডি এখন। এই যে এটা হচ্ছে আমার ফাইনাল আউটফিট। শু পরেছি হোয়াইট কালারের, ব্ল্যাক জিন্স, ব্ল্যাক ব্যাগি জিন্স নিয়েছি, এই ব্যাগটা আর তার সাথে এই যে টপটা। ফুললি রেডি, চলো দেরি না করে বেরোনো যাক। বাপরে কতদিন পরে ভোরবেলা উঠলাম, পুরোপুরি বাজে 5:45। এই আমরা বেরোলাম, ওই যে বোন যাচ্ছে আগে, আর ওই যে দাদু ওদিকে আসছে। হ্যাঁ হ্যাঁ নানু বেরোচ্ছে বললো, ঠিক আছে বেরো, ফোন করে দিয়েছি। ওই যে বোন আগে যাচ্ছে, আর ওই যে পেছনে দাদু, আর আমি এখানে। আমি নেব, হ্যাঁ। পৌঁছে গেলাম বেলঘরিয়া স্টেশনে, ওই যে দাদু আর ওই যে বোন, আর ওইখানে অভি সবে নামলো অটো থেকে। ও মানে নানু আর মা সবে নামলো, আমরা পৌঁছালাম বেলঘরিয়া। ওই তো নানু।
কেমন বৃষ্টি বল? এই তো নানু ভিজে গেছে, বক 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 করছে। সারা রাত তো কম বেশি বৃষ্টি হয়েছেই। আর বাড়ি থেকে বেরাতে যাব, অটোর মধ্যে উঠছি তখন মুষলধারে বৃষ্টি। এখন ওদিকে নানু করছে ব্লগ, আর আমি এদিকে করছি ব্লগ, ও ওদিকে ব্লগ বানাচ্ছে, আর আমি করছি এদিকে ব্লগ। এবার যাবো নিচে, মা আর দাদু চলে গেছে টিকিটটা কাটতে, আমরা তিনজন। ওবি এখান থেকে ব্লগ স্টার্ট করছে, স্টার্ট করলে তারপর যাবো নিচে টিকিট কাউন্টারের ওখানে। তো চলো ফাইনালি মা দাদুর ওখানে যাই, তারপর কথা বলছি। মানে অনেকদিন পর ভোরবেলা উঠলাম তো বেশ ভালোই লাগছে ফিলিংসটা একটু, মানে বেলঘরিয়া স্টেশনটাকেও মনে হচ্ছে অচেনা। নানু করছে ব্লগ ওদিকে, আর এদিক থেকে বেলঘরিয়া স্টেশনটাকে দেখো, বেলঘরিয়া স্টেশনে এসে ওয়েট করছি আর বিস্কিট খাচ্ছি। আর এদিকে দেখো অবস্থা, ভিডিও করা শেখাচ্ছে। এই আরেকটা বলছি দিয়ে আসছি, এইটা আমাকে দেখে নাম নিয়েছে, আমি এক পা বাড়িয়ে আসছি না, ভিডিও করা শেখাচ্ছে। হ্যাঁ রে, হাতটা হাত হয়ে গেলে দুটো হাত দিয়ে কি বলবো? ভিডিও অন করতে এখন ঘড়িতে টাইম বাজছে পুরোপুরি 9টা, নয়েজের জন্য শোনা যাবে না। এখন ঘড়িতে টাইম পুরোপুরি 9টা। এই জাস্ট একটু আগে আমরা নেমে স্টেশনে কৃষ্ণনগরে নেমে উঠলাম টোটোতে। এখন টোটোতে করে যাচ্ছি মায়াপুর, মানে ফেরিঘাট যাব, ওখান থেকে লঞ্চ ধরবো। তো চলো ফাইনালি তোমাদের সাথে আবার ফেরিঘাটে গিয়ে দেখা করছি। টোটো থেকে নেমে চলে আসলাম আমরা ফেরিঘাটে। এখন যাচ্ছি আমরা ঘাটের দিকে, একটা লঞ্চ হয়তো ছাড়বে। ওই যে এই যে যাচ্ছে দিয়া, এখানে রয়েছে মা, এখানে দাদু, ওখানে নানু, ওই যে দিয়া যাচ্ছে। এখন লঞ্চে উঠবো কি নৌকায় উঠবো। এই যে পার হয়ে ওই পারেই মায়াপুর। মেঘে ব্যাগটা একটু রাখেন, ফ্রেশ হয়ে বার হয়ে আসেন, ঠিক আছে? তারপর আমার ফোন করবেন। আমরা এই জাস্ট ইস্কন মন্দিরে পৌঁছে গেছি। এখন বাজছে পুরোপুরি 10টা। আগে ঢুকিনি, মন্দিরের ভিতরেও প্রবেশ করিনি। 1 নম্বর গেটে আমাদের টোটো নামালো। তো আমরা এখন চলে আসলাম সকালের টিফিনটা করি। এই যে সকালের টিফিন, পরোটা আর হচ্ছে আলু সবজি। টিফিনটা করে দিয়ে তারপর ভেতরে ঢুকবো। টিফিনের পর্ব সেরে ঢুকে গেলাম মন্দিরে। কোন দিকে যাব? ওই যে দাদু। আর আমিও আছি হচ্ছে জমজমাটি একটা ধামাকাদার ভিডিও, তো তোমরা দেখতে থাকো। আমি তো হাইটে পাচ্ছি না নানু, আমি তো তোকে হাইটে পাচ্ছি না, তোকে মাথা নিচু করে কথা বলতে হতো। চলো এখন যাচ্ছি আমরা আমাদের রুমের দিকে। চলে আসলাম মন্দিরের ভেতরে, আর ওই যে সব যাচ্ছে পেছনে দাদু, সামনে মা। বলছে এখন আর কিছু দেখাবো না। এই যে মন্দির তৈরি হচ্ছে, এই যে চৈতন্য ভবন, গদা ভবন, মন্দির। এখন যাচ্ছি রুমে। কোন দিকে?
কেমন লাগছে মায়াপুরে এসে? দারুণ। চলে এসছি আমরা আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে ঈশাদয়ন ভবন। এটা হচ্ছে আমাদের হোটেল। ওইটা মনে হয় সামনের দিক থেকে। ফ্রন্টে ওদিকটা মেন গেট। এই হচ্ছে আমাদের হোটেল। রুমের ভিউটা তোমাদের রুমে গিয়ে শেয়ার করব, কিরকম কি রুম নিয়েছি সবটা। তো চলে এসেছি, এখন যাব রুমে। এই যে সব আসছে, ও এসছে কিন্তু ভুলে গেছে যে জামা কাপড়ের ব্যাগ ওই নানু, ওই যে দিয়া, ওই যে দাদু পিছনে। ক্যামেরার ব্যাগটা আছে। এই হচ্ছে আমাদের হোটেলের ফ্রন্ট ভিউ। এই যে এই হোটেলে আমরা থাকবো। ওটা ব্যাক সাইডের ভিউ দেখাচ্ছিলাম, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। ঈশাদয়ন ভবন। দাঁড়া আসুক। এই জাস্ট আমরা ঢুকলাম রুমে, একটু পরে তোমাদের সাথে রুমের ভিউটা শেয়ার করছি। এখন এদিকে সবাই মিলে দেখছে ভিউটা, এদিক থেকে অসম্ভব সুন্দর ভিউটা, দারুণ ভিউটা। জাস্ট প্রচুর প্রচুর স্পেস আছে হোটেলের সামনেটা, ফ্রন্টে। এইটা হচ্ছে আমাদের রুম। চলে আসলাম রুমে। এখানে 1 2 3 4 4টে বেড দিয়েছে। এই যে 4টে বেডে আমরা 5 জন অ্যাডজাস্ট হয়ে যাবে, আমাদের কোনো ব্যাপার না। যাই হোক, এখানে দিয়েছে একটা চেয়ার, একটা টেবিল। ওখানে আছে একটা সেন্টার টেবিল, 2টো চেয়ার। আচ্ছা, এদিকে রয়েছে এরকম সেলফ মতন করা, এখানে পাশে রয়েছে বেসিন, এটা রয়েছে ওয়াশরুম। এই যে পুরো রুমের লুকসটা হচ্ছে এরকম, ফুল রুমটা এরকম। আর যদি বাইরের ভিউ দেখতে চাও তাহলে এদিকটা থেকে দাঁড়াও, তাহলে এদিকটা থেকে তোমাদের বাইরের ভিউ দেখতে হবে। এই যে এদিকটা হচ্ছে বাইরের ভিউ, আর পুরো রুমটা এরকম। এ কি বলছে মা ক্যালেন্ডার হয়ে গেছে। এত জার্নি করে এসছে, সকালবেলা সবারই কম বেশি অত ভোরবেলা ওঠা। আর এইখানে রয়েছে একটা মিরর, ওখানে রয়েছে দিয়া। এই যে পুরো রুমটা এরকম। এই হচ্ছে আমাদের গোটা রুমের ভিউ, বেশ বড়। রুমের ভিউটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। একটু পরে যাব আমরা দুপুরে লাঞ্চের টোকেনটা কাটতে, কেন কি 12টা বেজে গেলে আর টোকেন দেওয়া বন্ধ হয়ে যায়। এখন 11:15 বাজে। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, মানে আমরা যে দিকটা দিয়ে ঢুকলাম এই পাশটা হচ্ছে সেই ভিউটা, ফ্রন্ট ভিউ। এতটা জার্নি করে এসে সবাই মোটামুটি টায়ার্ড হয়ে গেছি, ওই জন্য সবার হাতে একটা করে ওয়ারেস। কি সব ফেলে দিচ্ছে, এই যে মার হাতে ওয়ারেস, এই যে দাদু খাচ্ছে ওয়ারেস, ওইদিকে এই বেডের পেশেন্ট নিয়েছে ওয়ারেস। এগুলো সব পেশেন্টের বেড। এই যে রক্ত নেই, 1 কোটি টাকা দিয়ে। বলছে রক্ত নেই, 1 কোটি টাকা দে। আর এই যে আমার হাতে রয়েছে ওয়ারেস। ই বাবা, দেখো নতুন গেঞ্জিতে ওয়ারেস ফেলে দিয়েছি। মুছো এটা, চাপ দিয়েছি। কেমন খেতে এটা? এটা এনার্জি কোনটা আছে না, স্ট্রিং ওআরএস। যাই হোক, আরেকজন তো ব্লগ মাস্টার কোথায় গেল কি জানি, আরেকজন ব্লগার ও বাইরে ভিডিও করতে গেছে, বাইরে কয়েকটা শ্যুট করতে গেছে। যাই হোক, খাচ্ছি ওআরএস, তারপর একটু পরে যাব টোকেন কাটতে, তারপর বেরোবো ঘুরতে। দেখতে থাকো ব্যাক টু ব্যাক। ওকে খুঁজতে খুঁজতে এসেছিলাম ছাদে, এসে দেখছি ও ছাদে ভিডিও শ্যুট করছে। ওই যে ভিডিও শ্যুট করছিল। তো মোটামুটি আমাদের ভিডিও শ্যুট করা কমপ্লিট। চন্দ্রোদয় মন্দিরটা তোমাদের ভালো মতন দেখাবো। তো চলো ফাইনালি এখন নিচে যাই, মা ওকে ডাকছে। রুমে এসে আরেকবার ফ্রেশ হলাম, স্নান করলাম। আর এখানে ঘুমাচ্ছে মানে কি, জাগনা
ওই একজন ওখানে ঘুমাচ্ছে। নানু নানু আর দাদু গেছে ওই লাঞ্চের কুপনটা আনতে, দিয়ে নানু ব্লগ করতে চলে গেছে। আর আমি স্নান করে জাস্ট বেরোলাম, বেরিয়ে অন্য একটা ড্রেস পরলাম, দেখতে পাবে কিনা জানি না। এখন পরলাম এরকম শার্ট আর নিচে একটা ব্ল্যাক কালারের লেগিংস পরেছি। তো একটু রেস্ট নেবো। নানু বললো আমরা ফোন করলো তোরা 3জন মিলে আসবি, আমরা কুপনটা কাটি, তো তারপর ওরা ব্লগ ফ্লগ করবে, তারপরে 1টা নাগাদ 1:30 নাগাদ যাবো। তো চলো ফাইনালি এখন কিছু দেখানোর নেই, বাদবাকি যদি কোনো সময় বেরোয় কোনো কিছু করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দাদু আর নানু তো চলে গেছে অনেক আগেই কুপন কাটতে, তখনই ওরা ওখানেই রয়েছে। আর এদিকে একচোট একটু বৃষ্টি হয়ে গেল, আর এখন আমি দিয়া আর মা যাচ্ছি ওদের ওখানে। হ্যাঁ, দিয়া এখন আপাতত সবার থেকে লম্বা। যাই হোক, তো এখন আমরা 3জন যাচ্ছি ওই যে খেতে যাচ্ছি দুপুরে গদা ভবনে। আমাদের 5জন একসাথে লোক। ওরে বাবা, কেমন খেলে বলো মায়াপুরের প্রসাদ? হ্যাঁ দাদু, কেমন খেলে মহাপ্রসাদ? কেমন খেলি রে? এই জাস্ট খাওয়ারের মধ্যে জল বলছে পানি পানি হয়ে গেছে খাওয়ারের মধ্যে জল। এই জাস্ট আমাদের মহাপ্রসাদ নেওয়া কমপ্লিট হলো, খেয়ে দিয়ে আসলাম। এবার আমি একটা জিনিস দেখেছি আমার ভালো লেগেছে, সেটা আমি কিনবো। নে এটা নিলাম আমি, টুমটুম। মিলন হাতে চারবার বাজা শোন। দুপুরে লাঞ্চ করে আসলাম রুমে, এসে সবাই একটু রেস্ট নিচ্ছে। এখানে দাদু বসে আছে, ওইদিকে বোন শুয়ে আছে। একটু রেস্ট নেবো, তারপর আবার একটু বিকাল হলে, একটু বেলা বাড়লেই 4:45 সময় টাইমিং আছে, টিকিট কেটে নিয়ে চলে এসেছি, যাবো হচ্ছে নৌকা ভ্রমণে। তো এখন সবাই একটু রেস্ট নিক, তারপর যখন নৌকা ভ্রমণে বেরোবো তখন তোমাদের সাথে বাদবাকি সবটা শেয়ার করবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরোপুরি 4:15। আমাদের বোট ছাড়ার কথা ছিল 3:30 পৌনে 4টে নাগাদ, কিন্তু বৃষ্টির দরুন বোট গেল পিছিয়ে, বোটের টাইমিং। এখন ওখানে সব লোকজন দাঁড়িয়ে আছে, বোটটা ছাড়বে। আমরা নৌকা যাত্রা করবো বললাম, তোমাদের সাথে শেয়ারই করলাম। আর এই যে আছি এখন এখানে। যাচ্ছি এখন আমরা নৌকা যাত্রার ওদিকে। বৃষ্টির জন্য টাইমে দেরি হয়ে গেল যেতে, এখন যাচ্ছি। ওই যে পেছনে সব
আমাদের নৌকা ভ্রমণ শেষ হলো। কেমন লাগলো না আরতি দিয়া? আমাদের নৌকা ভ্রমণ শেষ হলো, এবার আমরা যাব ইস্কন মন্দিরে। এবার আমরা যাব ইস্কন মন্দিরে আরতি শুনতে, সন্ধ্যা আরতিটা যেটা হয় ওটা দেখতে যাব। তারপরে তো যাব রুমে, তারপর রুম থেকে ফ্রেশ হয়ে এসে যাব ডিনার করতে। ব্যাক টু ব্যাক অনেক কাজ আছে, দেখতে থাকবে। মোটামুটি নৌকা ভ্রমণ আমাদের ভালোই হলো। এবার আমরা যাচ্ছি মেন মন্দিরে, ওখানে সন্ধ্যা আরতিটা দেখব। সন্ধ্যা আরতিটা দেখার জন্যই তাড়াহুড়ো করছি। চলো। ওই যে দিয়া, আমি দাদু বোন চলে আসলাম রুমে, আর ওদিকে মা আর নানু এখনো আরতি দেখছে। ওরা বললো আমরা একটু পরে যাচ্ছি, তা ওরা বললো আর পরে কি যাবো, 8:30টার সময় তো আমাদের গদা ভবনে খাওয়া রাতের, তো আমরা একবারে খেয়ে দিয়েই যাবো। ওই জন্য আমরাও ওই 8:15 নাগাদ বেরোবো। এখন রুমে আসলাম, এখন বাজছে পুরোপুরি 7টা। আমরা চলে আসলাম 3জন, ওরা দুজন এখনো কীর্তন আরতি দেখছে। যাই হোক, তো একটু কিছুক্ষণ রেস্ট নিই, চেঞ্জ করি, তারপর 8:15 নাগাদ ওদের কাছে যাবো। এখন ঘড়িতে বাজছে পুরোপুরি 8:15। আমরা সবাই মিলে যাচ্ছি গদা ভবনে খেতে। খেয়ে আসবো, তারপরে রুমে চলে আসবো, কারণ আগে একটু আগে আগে যাচ্ছি, কারণ বৃষ্টি নামার আবার সম্ভাবনা আছে, মেঘ ডাকছে। চলো ফাইনালি ডিনার করে আসি, তারপর দেখা। খাদ্যের লাইন, খাদ্য দরকার লাইন।
ঘড়িতে বাজছে পুরোপুরি 9:30, আর একটু আগে খেয়ে দিয়ে আসলাম রুমে। সবাই মোটামুটি শুয়ে পড়েছে কম বেশি, আর এবার আমি এডিটিংটা করে শুয়ে পড়বো। তো চলো গোটা দিনের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। গোটা দিনের ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটিকে। দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সকলকে গুড নাইট।